এই সিনগুলো দেখতে এত জোস লাগে আমার কাছে। একটু চাপ না, দেখি। হ্যাঁ, এই যে খাবার খায়, খাবার খাওয়ার সাথে সাথে যে মাস্টার পেয়ার গুলো ওদের ছোট বেবি গুলারে খাওয়াইতে দৌড় দেয় না, মারাত্মক লাগে এই ব্যাপারগুলো। প্রত্যেক দিন তো কবুতর গুলারে দুই বেলা খাবার দেই, বাট যেহেতু বৃষ্টির দিন হজমের একটা ব্যাপার স্যাপার থাকে, এগুলোর যেহেতু বেবি আছে, তো এই কারণে আজকে এক বেলা খাবার দিছি। হেই কবুতর পিপল, নমস্কার। আশা করি সকলেই ভালো আছেন। আস্তে আস্তে সবাই সবার লফট আপডেট করে। তো ঠিক এই জায়গাতেই আমার আগের লফট ছিল। যখন বৃষ্টি নামলে আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হইতো এবং ব্যাপক পরিমাণ সময় নষ্ট হইতো এবং শরীরের উপর দিয়ে খুব ভালো পরিমাণে একটা ধকল যেত। সেটা হচ্ছে যে কবুতরগুলোকে খাবার দেওয়ার জন্য। ওকে, তো এখন তো এইখানে ওপরে দেখা যাচ্ছে যে চালা সিস্টেম হয়ে গেছে। তো ওই কারণে যে কোনো সময় আমি খাবার দিতে পারি। বাট আমরা যারা কবুতর পালন করি এবং খোলা আকাশের নিচে আগে কবুতর পালন করতাম, তারা অ্যাকচুয়ালি এই ব্যাপারগুলো আমরা বুঝি। হুম, যে এই বৃষ্টির সিজনটাতে আসলে কবুতরে খাবার দেওয়াটা কি লেভেলের একটা কষ্টদায়ক কাজ, প্যারাদায়ক কাজ। শুধু খাবার না, কবুতরের টয়লেটের থেকে যেই বাজে পরিমাণ গন্ধ বের হয়, সেটা থেকেও কবুতরের মানে বদহজম, সমস্যা, ড্রপিং, নানান ধরনের সমস্যা হয়ে যায়। তো এখন মানে আমি মানে অনুধাবন করি আমার আগের যে অবস্থাটা ছিল। তো যারা অ্যাকচুয়ালি ছাদের উপরে কবুতর পালন করেন, হ্যাঁ, দেখা যাচ্ছে যে ওপরে চালা টালা নাই, তাদের জন্য বিষয়টা সত্যি বেদনাদায়ক। বাট কি আর করার, শখের জিনিস যেহেতু, তো এক্ষেত্রে তো কষ্ট করতেই হবে। বাচ্চাগুলো যদি একটু দেখায় আপনাদের, এ হচ্ছে বেবি। দেন ওদের ডিম চেক করছিলাম, নষ্ট হয়েছে দুইটাই। আমাদের এই নুরির যে ডিম আছে 13, নুরির ডিম ওদেরকে দিয়ে দিছি যেন তা দেয়। দেন এইখানে হচ্ছে আরেকটা বেবি। এই কি অবস্থা! এই বেবিটার কিন্তু দেখা যেতেছে যে আপনার পশম পালক ওরকমভাবে নাই, বাট এটা কিন্তু ভুল। হ্যাঁ, সময় মতো সব উঠে যাবে। দেন এইখানে ওদের গোল্লা জোড়া, হেভি পশম পালক দেখা যাইতেছে। দেন এইখানে সবজি জোড়ার একটা বেবি, আর হচু পুচুরতে এবার ডিম জমেই নাই। দেন এই গ্রিবাজের আশ্চর্যজনকভাবে একটা ব্যাপার হইতেছে যে ওদের আমি মানে জোড়া যে নিচে 3 দিনের মাথায় ডিম দিছিল জোড়া নেয়ার, তো এর মধ্যে ওদের দুইটা বেবি পড়ছে। মানে ব্রিডিং যে হয়েছে পুরাই মানে তাজ্জব হয়ে যাওয়ার মতো ব্রিডিং ওদের জোড়া বেবি। আচ্ছা, এইখানে এইখানে যে কাজটা করছি সেটা হচ্ছে যে আজকে হচ্ছে কালো জিরা দেওয়ার শেষতম দিন। তো আমি আগে থেকে পেস্ট করে রাখছি, জাস্ট এখন মিক্স করব। মিক্স হয়ে গেল আস্তে। ওকে, তো কালো জিরা কেন খাওয়াবেন, খাওয়াইলে কি কি উপকারিতা আছে না উপকারিতা আছে, টোটাল সব বিষয় নিয়ে কমেন্ট সেকশনে আমি একটা ভিডিওর লিঙ্ক দিয়ে দিব। ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। কালো জিরাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, হ্যাঁ, এগুলো থাকে। লৌহ, ফসফরাস থাকে, যেগুলো কবুতরের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে ক্যান্সার নিরসনের যেই ক্যারোটিন নাকি কি জানি থাকে, ওগুলো থাকে। খেয়াল যেতে আসতেছে না, এই কারণে না বলি, ভুলভাল বলে লাভ নাই। তো এই হচ্ছে অবস্থা। বৃষ্টির দিন তো, তো এই কারণে দেখা যেতেছে যে বাহিরেও কম যাওয়া পড়তেছে। দেন আজকে যে কাজটা করছি সেটা হচ্ছে যে প্রত্যেক দিন তো কবুতরগুলোরে দুই বেলা খাবার দেই, বাট যেহেতু বৃষ্টির দিন হজমের একটা ব্যাপার স্যাপার থাকে, এগুলোর যেহেতু বেবি আছে, তো এই কারণে আজকে এক বেলা খাবার দিছি এবং এক বেলায় যথেষ্ট। তো এই যে এক বেলা খাবার দিলাম, এই ব্যাপারগুলো হচ্ছে অ্যাকচুয়ালি নিজের কাজ। হ্যাঁ, আপনি আপনার কবুতর দেখবেন, বুঝবেন, ওদেরকে ওই রকম ভাজেই খাবার দিবেন। আসছে না যে বেবি আছে বিদায় 2 দিন খাবার দিতে হবে, ব্যাপারটা ওইরকম না। ওকে, দেন কালকে আবার দিতে হবে আমার গ্রিট। ওকে, আজকে গ্রিট দিতাম, বাট কালকেও যেহেতু আবহাওয়া এরকম থাকবে, তো কালকে একবারে গ্রিট দেওয়ার পরবর্তীতে পুরো লফট আমার ভালোভাবে ক্লিন করে ফেলতে হবে। কেননা বৃষ্টির কারণে ভিতরে একটা মানে হালকা পাতলা একটা গন্ধের ব্যাপার সৃষ্টি চলে আসছে। এই সিনগুলো দেখতে এত জোস লাগে আমার কাছে। একটু চাপ না, দেখি। হ্যাঁ, এই যে খাবার খায়, খাবার খাওয়ার সাথে সাথে যে মাস্টার পেয়ারগুলো ওদের ছোট বেবিগুলোরে খাওয়াইতে দৌড় দেয় না, মারাত্মক লাগে এই ব্যাপারগুলো। কেন বারবার সামনে আসস!
দেন এইখানে এই নিচের গুলো রেডি। একটা মজার ব্যাপার হইতেছে যে ওরা বুঝতে পারছে যে ওদের ডিম আমি সরায় ফেলছি, ওকে, তো ওই কারণে আর তা দেয় না। ওয়েল, তো দেখতে দেখতে বাচ্চাগুলো বড় হইতেছে, এটার আপডেট আপনাদেরকে আরো কন্টিনিউ দিয়ে যাব। আর গ্রিবাজের বেবিগুলো তো বলছি যে রাখবো, এগুলোর উড়াবো। তো এই হচ্ছে আজকের ভিডিও, দেন পরবর্তীতে দেখা হবে নেক্সট অন্য ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুক আপনাদের সকলের পেটস। নমস্কার।